সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও করবে এবং সবচেয়ে ডিফারেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন হাট বাজারের ভিডিও করি এবং মাঝে মাঝে খামারের ভিডিও করি। আজকে কিন্তু ডিফারেন্ট একটা ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে একদম গারল। যারা গারল সম্পর্কে আইডিয়া পান নাই বা যারা গারল পালনের জন্য আগ্রহী, তারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারবেন। সকলের জন্য, অর্থাৎ হচ্ছে যারা নতুন করে উদ্যোগী হতে যাচ্ছেন, যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য, এবং যারা গারল ক্রয় করেন বিক্রয় করেন তাদের জন্য কিন্তু এই অন্যতম ভিডিওটা আজকে আমরা শুরু করব। আজকে আমরা আছি দর্শক বদ্দারহাটের চন্দ্রগাঁও এলাকাটাতে। এখানে কিন্তু বেশ কিছু গারল রয়েছে এবং এখান থেকেই সেলস সেন্টার আর কি। আপনারা এখান থেকেও কিন্তু গারল ক্রয় বিক্রয় করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে বেশ কয়েকটা গারল দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটাতে এসেছি। দেখতে পাচ্ছেন বিশাল এক চারণভূমি, এই জায়গাটাতে কিন্তু গারল পালন হয় এবং দেখতে পাচ্ছেন জোরে খাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে সচরাচর সকল খামারগুলোতে কিন্তু থাকে না, বা অনেক জায়গায় চারণভূমি থাকলেও গারলের সংখ্যা কম রয়েছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে গারল বেশি আছে কিন্তু চারণভূমি নাই। কিন্তু এই জায়গাটাতে কিন্তু সব দিক থেকে একদম পরিপূর্ণ। আমার চারপাশে কিন্তু বিশাল বিল এবং গারল, যেমন এই একটা গারল, সুন্দর কিছু গারল রয়েছে। এই দিকটাতে বাচ্চা রয়েছে, অসংখ্য গারল রয়েছে। এখানে প্রায় 60 থেকে 70টার মতো গারল কিন্তু আমার সামনে আমি দেখতে পাচ্ছি। তো এই গারলের যিনি মালিক, ওনার উদ্দেশ্য হচ্ছে উনি কিন্তু এখানে লালন পালন করে এবং বিক্রি করে থাকেন এখান থেকেই। অর্থাৎ হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এসে সংগ্রহ করতে পারবেন। ওনার কাছে অসংখ্য পরিমাণে গারল রয়েছে এবং সব সময় কিন্তু সেলের উপর, বিক্রি উপরে থাকে। ক্রয় এবং বিক্রয় দুটোটাই কিন্তু উনি এখান থেকে করেন। দেখতেই পাচ্ছেন অসংখ্য গারল রয়েছে। একটা বাচ্চা, গারলের বাচ্চা, এটা হচ্ছে গারলের বাচ্চা, সুন্দর একটা বাচ্চা। এটা কিন্তু দর্শক একদম অরিজিনাল ব্রিডের। অর্থাৎ হচ্ছে গারলেরও কিন্তু আসলে বেশ কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ বেশ কিছু জাতেরও একটা ব্যবধান কিন্তু রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এটা যে অরিজিনাল, আপনি কি করে বুঝবেন? এটা হচ্ছে বিষয়। অরিজিনাল যে গারল রয়েছে, অরিজিনাল গারলের একদম লেজটা প্রচণ্ড লম্বা হবে, একদম নিচ পর্যন্ত হবে। দেখতে পাচ্ছেন একদম এই গারলটার কিন্তু নিচ পর্যন্ত। এবং যেটা হচ্ছে শঙ্কর, অর্থাৎ হচ্ছে ভেড়ার সাথে যেটা সংক্রায়ন হয়, এটা কিন্তু লেস মাঝামাঝি অবস্থাতে যাবে। যেমন এই একটা আছে, এটার লেস কিন্তু একদম ছোট, মাঝামাঝি অবস্থা দেখতে পাচ্ছেন। তো দুইটা কিন্তু আসলে দুই রকমের। এর মধ্যে তো সেমি এবং পাঠা তো আপনারা বুঝতেই পারতেছেন। সুন্দর। আর এগুলোর দাম কেমন এবং এগুলো কিভাবে কি বিক্রি করবেন আমরা একটু ভাইয়ের কাছে জানবো, এবং ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়ের নাম হচ্ছে আমাদের আলামিন ভাই। আলামিন ভাই অনেক দিন ধরেই কিন্তু লালন পালন করছেন এই গারল এবং ভেড়া, দুটা প্রজাতি কিন্তু ওনার কাছে রয়েছে। তো একটু ভাইয়ের সাথে যদি কথা বলি, আলামিন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া, এই কতদিন ধরে চলছে আপনার এই ব্যবসা এবং খামারটা? আমার প্রায় 1.5 বছর। 1.5 বছর হয়ে রানিং। তো আপনি কেমন কি দেখছেন ব্যবসা? এটা আসলে কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, গারলের ব্যবসা তো সারা ব্যবসা। হ্যাঁ, গারলের ব্যবসার উপরে এখন আমি দেখি ব্যবসা নেই। এটা খুব লাভজনক একটা খামার। লাভজনক একটা জি, খামার। ভেড়ার থেকেও কিন্তু গারল। আচ্ছা, এই যে অনেকে দেখতেছি বিভিন্ন সময় গরু এবং বিভিন্ন গবাদি পশুর প্রতি একটা খামার তৈরি করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ডিফারেন্ট। এটার আসলে মাথায় কেন চিন্তা আসলো যে আপনি গারলেরই খামার করবেন? গারল আসলে এটা পালাটা অনেক সহজ। আচ্ছা। অনেক সহজ, আর এরা বাচ্চাদের বেশি। বাচ্চা। বাচ্চাদের বেশি দ্রুত বড় হয়ে যায় এবং এদের দাম অনেক বেশি। আচ্ছা অনেক বেশি দাম। আচ্ছা, এই যে গারলগুলো দেখতে পাচ্ছি সামনে, এগুলো চড়ে খাচ্ছে, এক্ষেত্রে তো আপনার একদম কস্টিং নাই বললেই চলে। একদম নাই, শুধু রাখাল খরচা, শুধু রাখাল খরচ, রাখাল খরচ হলেই হয়ে যাবে। হ্যাঁ, আর ওই 3 মাস পর পর কৃমির ওষুধ, লিভার টনিক। আচ্ছা। আর 6 মাস পর পিপিআর ভ্যাকসিন, 6 মাস পর পর আপনার ভার্মিক একটা ভ্যাকসিন আছে। এগুলো আচ্ছা, সামান্য সামান্য খরচ রয়েছে। আচ্ছা আলামিন ভাই, আমরা জানতে চাই এগুলো আসলে বিক্রি করার উদ্দেশ্যই তো আপনি বাণিজ্যিকভাবে এতে লালন পালন করছেন। জি জি। তো এরকম একটা গারল কিনতে গেলে আমার কেমন কি টাকা লাগতে পারে এক পিস? যে এখানে আমি তো আগে অনেক বিক্রি করছি। আচ্ছা। অনেক বিক্রি করছি এখান থেকে গারল। তো আসলে যারা খামার করবে, নতুন উদ্যোক্তা যারা, ওনারা তো খামার থেকে সংগ্রহ করে। জি। ওনারা খামার থেকে, কারণ হাটের থেকে, হাট বাজার থেকেও সংগ্রহ করবে না যারা খামার করবে, কারণ আমাদের এগুলো ট্রিটমেন্ট করা সব।
আচ্ছা, আর হাট বাজারে যেগুলো থাকবে স্ক্র্যাপ জিনিস পাওয়া যাবে সেখানে। স্ক্র্যাপ জিনিস পাওয়া জি যাবে। জি, এগুলো লাস্টিং করবে না। আচ্ছা, এগুলো রাখেন কিরকম, কি এর জন্য কি আলাদা শেড আছে কিনা? জি জি, এদের জন্য আলাদা মানে মাছান সিস্টেম। জি, মাছানে রাখতে হবে এদেরকে। আচ্ছা 3.5 ফিট উঁচু করে মাছান করতে হবে, আচ্ছা। তাহলে এরা সুস্থ থাকবে আর কাঁচরাগুলো নিচে পড়ে যাবে। কাঁচরাগুলো নিচে পড়ে মানে সুন্দরভাবে আসলে অর্থাৎ হচ্ছে আমরা 2 তলা করে এটা করতে পারি, মাচা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাছা করতে হবে। মাচা করতে হবে। মাছা করতে তো হবে। আলামিন ভাই, এগুলো আসলে কত পিস আছে এখন পর্যন্ত আপনার? এখন আমার তো অনেক ছিল, আমি তো বিক্রি করে ফেলছি। আচ্ছা, এখন কতগুলো আছে এখন আপনার? বর্তমান আছে 62 পিস। 62 পিস। জি। এগুলো কি এখন সিঙ্গেল পিস হিসাবে ব্যবহার করবে, বিক্রি করবেন নাকি এগুলো? জি, আমি এগুলো এখন ফুল বিক্রি করে দিব। আমার এখানে ঘরের কাজ করবো তো ওই জন্য। আচ্ছা, ঘরের কাজ করবেন এই জন্য সবগুলোই বিক্রি করে দেবেন। প্রায় 70 পিসের মতো আছে আপনি বললেন। 62 পিস আছে। 62 পিস। 62 পিস যদি কেউ নিতে চায় এই ক্ষেত্রে কিরকম কি দাম আপনি দিবেন এগুলো? এটা যদি ওনারা আসে এখানে ইনশাল্লাহ কথাবার্তার মাধ্যমে একটা কথাবার্তার মাধ্যমে আপনি নিয়ে নেবেন। এবং যারা 10টা 5টা নিতে চাইবে এদের জন্য? যদি 10টা বাচ্চা কেউ নেয়, 20টা নেয়, তাও দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাও দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি মানে সব একসাথে সব একসাথে লড়ে বিক্রি। বিক্রি করি, আবার নতুন করে ঘর করতে হবে আমার। আচ্ছা, নতুন করে ঘর করবেন, লড়ে সবগুলো বিক্রি করবেন। জি, জি। তো দর্শক, আমরা একটু ভাইয়ের কাছে কিন্তু বেশ ভালো জাতের কিন্তু গারলগুলো রয়েছে। এগুলো হচ্ছে অরিজিনাল, অর্থাৎ হচ্ছে এখানে তো ডিফারেন্ট থাকে। একটা হচ্ছে ভেড়ার সাথে ক্রস করা গারল থাকে এবং অনেকগুলো হচ্ছে ডাইরেক্ট অরিজিনাল গারল, যেটা বংশভূত গারল। যেমন হচ্ছে আমি একটু আগে কিন্তু আপনাদেরকে দেখালাম যে কোন ভেড়াটার গারলটা অরিজিনাল এবং কোনটা ভেড়ার সাথে সংক্রায়নের ফলে হয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এটা অরিজিনাল পাঠা, ওইটা, হ্যাঁ একটা সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক। এর লেজ, এটা গারলের চিনবেন অরিজিনাল হচ্ছে লেজ। লেজ দেখে আপনাদেরকে গারল চিনতে হবে। আর ওই যে ওইটা হচ্ছে অরিজিনাল পাঠা, এটা তো হচ্ছে। আর এগুলো একটু চতুর প্রকৃতির হয় তো, বিভিন্ন সময় যত দাঁড়িয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো অনেক দূরে চলে যাচ্ছে। তো দর্শক, চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকেন এবং ভাইয়ের সাথে যে যোগাযোগের ঠিকানাটা আমরা একটু পরে আপনাদেরকে দিয়ে দেবো, এবং ওনার টোটাল খামারের শেডের পরিধি এবং পোশাকটা কেমন ওইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু ভাইয়া উনি নতুন করে শেড তৈরি করতে চাচ্ছেন, দেন উনি এগুলো বিক্রি করবেন, বিক্রি করে কিন্তু আসলে শেডটা তৈরি করবেন। তো আপনারা যারা নিতে আগ্রহী হচ্ছে, আপনারা যারা নিতে আগ্রহী এবং নিতে চান, তারা কিন্তু সরাসরি আলামিন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে চান। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকটাতেও কিন্তু অসংখ্য গারল দেখতে পাচ্ছি, একদম যতটুকু চোখ যায়। আর এটা হচ্ছে বিশাল একটা বিল। আর আপনারা শুনে খুশি হবেন যে আসলে গারল পালতে কিন্তু তেমন কোনো কষ্ট প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন যেহেতু চারণভূমি থাকলেই হয়, এটা হচ্ছে চারণভূমি। উনি কিন্তু ওনার খামারটা ঠিক আমার সামনেই রয়েছে এবং আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে ওগুলো দেখানোর চেষ্টা করবো। তো আলামিন ভাই, এইখানে যদি আপনার কাছে কেউ নিতে চায় বা আসতে চায়, যোগাযোগের এখানে আসবে কিভাবে? এখানে চট্টগ্রাম বহদ্দারহাট আসবে, বহদ্দারহাট আসে আমার নাম্বারে কল দিবে। আর বহদ্দারহাটের পাশে আর কি, এটা খাজা রোড, পাক্কা দোকান। পাক্কা দোকান, এখানে এসে আপনাকে ফোন দেবে। জি জি। দর্শক, আমরা কিন্তু ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব এবং এবারও নিয়ে নেব। আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01329 জি। 295413। 295413। তো ধন্যবাদ ভাই। এবার দর্শক আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গারল, অসংখ্য গারল। এগুলো কিন্তু একটার চেয়ে একটা সুন্দর এবং ভালো জাতের। উনি কিন্তু এগুলোকে নিয়মিত ভ্যাকসিন এবং কৃমির ওষুধ প্রদান করে থাকে, যার কারণে আসলে খুব সুস্থ সবল এবং সুন্দর বৈশিষ্ট্য। আচ্ছা ভাই, বাচ্চা কেমন দেয় ভেড়া? আপনার গারলগুলো কীরকম বাচ্চা দেয় বা কীরকম বংশবৃদ্ধি হয়? আপনি তো অনেকদিন ধরে পালছেন এগুলো। এগুলো বাচ্চা দেয় আপনার, যেগুলো অরিজিনাল জি, খরচ যেগুলো, এগুলো 6 মাস পর পর বাচ্চা দেয়। 6 মাস পর পরে বাচ্চা দেবে ক্রসগুলো। জি, বছরে 2বার দেয়। আর যেগুলো অরিজিনাল একদম, জি, এগুলো 7 মাসে একবার দেয় বাচ্চা। 7 মাসে একবার দেয়। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার আসলে চারপাশেই কিন্তু গারল রয়েছে, এরকম বড় বড় কিছু গারল। এই যে একটা অরিজিনাল, এগুলো অরিজিনাল পাঠা নাকি ভাই? গারলের অরিজিনাল পাঠা, যেহেতু এগুলো খুব চতুর এবং খুব এক জায়গায় স্থির নয়। এরা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গারলটা দেখায়। এটার ওজন কেমন হবে ভাই? এটা 60 প্লাস। 60 প্লাস হবে। জি জি। তো দর্শক, আপনারা জানেন ভেড়ার চেয়ে কিন্তু গারলের ওজনটা একটু বেশি হয় না? বেশি, অনেক অনেক বেশি হয়। এবং এমনি এগুলোর দাম কেমন পড়ে ভাই? এগুলো আর পাটা একটা পাঠা দেখাই, অরিজিনাল একটা পাঠা দেখাই, সুন্দর বেশ চমৎকার একটা পাঠা দর্শক, গারলের অরিজিনাল।
একদম যারা দেখেন নাই বা যারা চিনতে চান বা চিনবেন কিভাবে, এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল। এই দৌড়টার কিন্তু লেজ, বলে গারল চেনার উপায় হচ্ছে লেজ। এই যে এর লেজটা দেখেন একদম মাটি পর্যন্ত একদম ছুঁই ছুঁই অবস্থা। কিন্তু যেটা গারল ভেড়ার সাথে সংকর হয়, ওইটার সাথে কিন্তু আসলে লেজগুলো মাঝারি সাইজের হয়। আর ভেড়া তো লেজ একদম ছোট হয়, কিন্তু যেগুলো শঙ্কর ভেড়ার সাথে হবে এগুলো লেজগুলো একটু মাঝামাঝি হবে এগুলো। কিন্তু এটার ওজন কেমন আছে ভাই? এটা প্রায় 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। জি জি। আচ্ছা, আপনার এখানে যতগুলো গারল আছে এগুলো কি সব মোটামুটি এরকম ওজনের? জি, প্রায় এগুলো সবার বেশিরভাগ অরিজিনাল। বেশিরভাগ মেজরিটি অরিজিনাল। জি জি। দর্শক দেখে এগুলো উনি বিক্রি করবেন লর্ড হিসেবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি ওনার যে খামারটা আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে উনি কিন্তু ওনার যে গারলগুলো লালন পালন করানো হচ্ছে, ভ্যাকসিন দেন, তারপরে হচ্ছে কৃমির ওষুধ, বিভিন্ন আরও এমনি আপনি তো মোটামুটি কতদিন ধরে রাখছেন এগুলো এখানে? এগুলো হয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। এদের খাবার দাবার 1.5 কি? বছর, মানে আমার তো অনেক 1.5 বছর হয়েছে, কিন্তু এগুলো আনছে যে 1 বছর হবে। 1 বছর হবে। এগুলো খানা দানা কি দেন ভাই, কি খায়? এগুলোর আলাদা কোনো খাদ্য নাই। আচ্ছা। চরণভূমি থেকে যা খাইতে পারে এতটুকু। চরণভূমি থেকে যা খাইতে পারে চরণভূমি এদের এদের জন্য। আর এর সাথে কোনো দানাদার কিছু নাই? দানাদার কোনো খাবার নাই। দানাদার কোনো খাবার নাই, শুধু ওই ঘাস। হ্যাঁ, প্রচুর ঘাস আছে এখানে আচ্ছা, চরণভূমিতে। চরণভূমিতে ঘাস আছে। দর্শক বুঝতে পারতেছেন না, বিষয়টা হচ্ছে লাভবান আপনারা কেন হবেন এবং কিভাবে লাভবান হতে পারেন দেখতে পাচ্ছেন। আপনার শুধু রাখাল খরচ আর হচ্ছে শেড তৈরি করতে যা আর কি, এরপরে কিন্তু বাইরে কিন্তু এই আপনি ভ্যাকসিন এবং কৃমি ওষুধগুলো আপনারা ব্যবহার করতে হবে, এতটুকুই খরচ। তারপরে কিন্তু আপনারা এই দেখতে পাচ্ছেন এটার শিংটা দেখেন একবার, অরিজিনাল যে এটার প্রায় 60 কেজি আছে। 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। আর ওইটা 60-এর কাছাকাছি নাকি এরকম? জি, ওটা 60-এর উপরে। 60-এর উপরে। দর্শক এগুলো হচ্ছে অরিজিনাল গারল। আপনারা কিন্তু আসলে খুব লাভজনক একটা ব্যবসা। এই যুগে কিন্তু আসলে আমরা অনেকেই ভুল ডিসিশন করি, যারা উদ্যোগ নেন সাইরে দেন ভাই, যারা উদ্যোগ নেন তারা কিন্তু আসলে ভুল একটা ডিসিশন নেন অনেক সময়। দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য একদম ভাইয়ার কাছে যতগুলো দেখতেছি একদম সবগুলোই কিন্তু ওনার, কারণ যতটুকু পসিবল সবগুলো কিন্তু এই সাইজের, যে সাইজেরগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে সবগুলো গারলে কিন্তু ওনার এই সাইজের, একই সাইজের। এক একটার এরকম 30-40 প্লাস করে আছে নাকি? হ্যাঁ, 30, 30, 40, 50 এরকম ওজনের রয়েছে। তো দর্শক আপনারা ওনার থেকে নেবেন, এবং উনি যেহেতু আরও উন্নয়ন করার জন্য এগুলো সেল করছে, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, এবং ওনার যোগাযোগ নাম্বার, ওনার অ্যাড্রেসটা আমরা আপনাকে ইনশাল্লাহ দিয়ে দিব। আসলে দর্শক এরকম দৃশ্যটা কিন্তু আসলে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। যে গারলগুলো আপনাদেরকে আমরা দেখাইলাম এগুলো হচ্ছে 30 ঊর্ধ্বে, এবং ওইদিকে 70 প্লাস আছে নাকি ভাই আলামিন ভাই আপনার কাছে? 70 আছে। 70 প্লাসও কিন্তু ওজনের গারল এখানে রয়েছে। দর্শক দেখাই আমি আপনাদেরকে, আসলে লাভজনক একটা ব্যবসা, কিন্তু আপনারা চাইলে গারলের ব্যবসা করতে পারেন। এবং গারলের যে ব্যবধান এবং অরিজিনাল গারলের যে চিত্রটা কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি, এবং এগুলো আবার নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের ওনার যে কালেকশন রয়েছে কালেকশনগুলো বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। যেহেতু দর্শক গারলগুলো আসলে অনেক দূরে রয়েছে এবং এগুলো খুব চতুর প্রাণী, বিভিন্ন এক জায়গায় স্থির নয়, যার কারণে আসলে একটু দেখাতে বেগ পেতে হচ্ছে, যেহেতু খোলা জায়গায় রয়েছে, চারণভূমিতে ঘাস খাচ্ছে। তো ওইখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এদের জন্য কিন্তু আলাদা আলাদা শেড কিন্তু রয়েছে ওনার, আপনারা কোরবানির জন্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এবং যারা পালতে চান নিয়ে তারা পালার জন্য কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সুন্দর সুন্দর গারল গুলো এখানে রয়েছে। এর ওজন আসলে কি বলবো, ওজন তো বললাম, ভেড়ার চেয়ে কিন্তু গারলের ওজন অনেক বেশি হয়। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে চড়ে খাচ্ছে এগুলো গারলগুলো, প্রত্যেকটার ওজন রয়েছে এবং গারলের ওজন অসংখ্য অসংখ্য গারল এগুলো। বেশ সুন্দরভাবে কিন্তু আসলে চড়ে খাচ্ছে। আমি দেখাই আপনাদেরকে, চারপাশে গারল। এগুলো উনি বিক্রি করে দিবেন, কারণ বললামই দর্শক উনি নতুন শেড তৈরি করবেন, সেটার জন্য কিছু অর্থ দরকার আছে, তাই জন্য উনি শেয়ার করবেন। ওনার সাথে আলোচনার মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এগুলো। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এবং পাঠা থেকে শুরু করে ওনার কাছে সেমি গারলগুলো রয়েছে, এবং সবই গারল এখানে, ওখানে ভেড়া নাই।
মোটামুটি দর্শক একটা গারলের যে খামার আপনাদেরকে দেখাইলাম, আপনারাও চাইলে উদ্যোগী হয়ে আপনারাও কিন্তু নিজেরাও করতে পারেন। ব্যবসা বাস খুব লাভজনক একটা ব্যবসা। এদের খাদ্যের তালিকায় শুধু ঘাস, এরকম চারণভূমি থাকলে ছেড়ে দিবেন, খেয়ে নির্বিঘ্নে ওরা কিন্তু আপনার খামারে বা আপনার শেডে গোয়ালে চলে আসবে। ওরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছেড়ে দিয়ে কিন্তু যে দাঁড়িয়ে আছেন, আর কোনো কাজ নেই। একবার ছেড়ে দিবেন এবং সন্ধ্যার আগে আগে শুধু আপনি শেডে নিয়ে গেলেই কিন্তু আপনি এর ভরপেট খেয়ে আপনার শেডে যেয়ে ওরা নির্বিঘ্নে থাকবে। যার শুধু আপনারা কৃমির ওষুধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া যায় আমাদের দেশে, ওগুলো আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে নিয়মিত, প্রতি 3 মাস পর পরই তো না আলামিন ভাই? 3 মাস পর পর 3 মাস পর পর কৃমির ওষুধ আর ভ্যাকসিন ভ্যাকসিন আপনার 6 মাস পর পর 6 মাস পর পর ভ্যাকসিন করতে হয়। যে কি কি রোগের ভ্যাকসিন দেন এটাতে? এটা দিয়ে মেন হচ্ছে কৃমি। জি, এটা 3 মাস পর পর দিতে হবে। আচ্ছা, দিলে কিন্তু প্যারাগুলো সুস্থ থাকবে। আচ্ছা। তারপরে কৃমি ওষুধ দেওয়ার পরে একদিন পরে আপনার লিভার টনিক দিতে হবে, মানে এগুলো রুচি করার জন্য। এবং এগুলো অতিরিক্ত মানে ঘাস বেশি খাবে। হ্যাঁ, লিভার টনিক দিলে ঘাস বেশি খাবে, রুচি আসে। হ্যাঁ, রুচি মানে শরীরটা দ্রুত মানে এরা বৃদ্ধি হয়। হবে। আচ্ছা, এরপরে পিপিআর ভ্যাকসিন দিতে হবে 6 মাস পর পর। তারপরে দিতে হবে আপনার ভার্মিক, আবার যে কৃমি একটা আছে, ওইটা 6 মাস পর পর 6 মাস পর পর দিতে হবে। এগুলো টুকটাক সামান্য ট্রিটমেন্ট যদি করে তাহলে এগুলোর মধ্যে আর কোনো ব্যারাম থাকবে না। দর্শক, যেহেতু আমরা এগুলো আপনাদেরকে দেখালাম এবং উনি কিন্তু এগুলো বিক্রি করতে আগ্রহী। এক পাল দেখতে পাচ্ছেন গারল, বেশ ভালো কিছু গারলও কিন্তু ওনার কাছে রয়েছে। আপনারা যদি দেখাই আমি একটু আপনাদেরকে, এগুলো কিন্তু সবই যাইতেছে। একদম এক পাল সুন্দর কিছু গারল দেখাই। এখন এত কিন্তু মাঠে ছিল দর্শক, আমি ওইভাবে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি, যেহেতু এগুলো অনেক দুষ্ট প্রকৃতির, খুব দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। এখন কিন্তু এগুলো কিন্তু সবগুলো শেডের মধ্যে ঢুকে যাবে, সিরিয়াল ধরে যাবে। একটা যেদিকে যাবে একদম পুরো পালটাই কিন্তু ওদিকে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর, মানে সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো যে এক একটা কিন্তু খুব ভালো কন্ডিশনে এই জায়গাটা থেকে আপনারা দেখতে পাবেন। তো যারা নিতে চান, নিতে আগ্রহী, কিন্তু ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন। আলামিন ভাই। আর হচ্ছে এই ওনার যে খামারের কিন্তু গুগল ম্যাপে কিন্তু আমাদেরকে ম্যাপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওই অনুসারে ওনার এখানে চলে আসতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে ওনার খামারের ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখান থেকেও আপনার জায়গায় চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম এক সিরিয়ালে যাচ্ছে, বেশ ভালোই। তো এক একটাতে প্রায় ওনার কাছে 70 কেজি, 30 কেজি, 25 কেজি, 20 কেজি, 18 কেজি এরকম কিন্তু ওজনের আছে এখানে অসংখ্য। একদম যে এগুলো কিন্তু আসলে লোম কাটে নাই এখনো উনি। আর মেজরিটি কিন্তু অরিজিনাল, একদম সবগুলোই অরিজিনাল। মেজরিটি বললে ভুল হবে দর্শক। অরিজিনাল গারল যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। দেখলেন এর চারণভূমি, আবাসভূমি পর্যন্ত দেখাবো এখন। আবাসভূমি যেখানে থাকে ওরা, ওই শেডগুলো আমি আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে, আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। এগুলো তো আবার আর দিকে চলে যাচ্ছে। এই যে আলামিন ভাই খুব যত্ন সহকারে এদেরকে লালন পালন করে। আর যারা দর্শক দেখছেন ভিডিওটা, একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। অনেক ভাইয়েরাই কিন্তু গারলের সন্ধান চেয়েছেন। আমি চেষ্টা করলাম আজকে আপনাদেরকে আলামিন ভাইয়ের এই গারলের সুন্দর একটি খামার থেকে আপনাদেরকে ওনার গারলগুলো দেখানোর জন্য, এবং উনি কিন্তু এগুলো বিক্রি করে দেবেন আপনাদের যাদের প্রয়োজন হবে এবং যাদের লাগবে, যারা পালার জন্য নেবেন বা যারা বাণিজ্যিক উদ্দেশ্যে নেবেন বা যারা নতুন উদ্যোক্তা, যারা চিন্তা করছেন যে আপনারা খামার করবেন, তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। বেশ ভালো ভালো জাতের, একদম অরিজিনাল ব্রিডের, অরিজিনাল জাতের কিন্তু আসলে এখানে ক্রস নাই। ভেড়ার সাথে ক্রস হয় কিন্তু গারলের, কিন্তু এখানে ক্রস নাই, সবগুলো অরিজিনাল। এই যে দেখাই আমি আপনাদেরকে গারলগুলো, এই যে অরিজিনাল
সুন্দর। চলেন একটু আমার শেডের বিচরণটা দেখাই। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা শেডে চলে আসছি। ভেড়ার শেড ওইখানটাতে হচ্ছে থাকে, এটা ছায়ার জন্য। আর ওরা কিন্তু ওই আলামিন ভাই এগুলো কি টোটালি এখানে খোলামেলা থাকে নাকি? হ্যাঁ, এখানে থাকে, আবার উপরে থাকে। উপরে থাকে, রাতে কি বন্ধ? থাকে উপরে। রাতে উপরে বন্ধ করে দেন? হ্যাঁ, উপরে। আর দিনের বেলা এখানে এখানে ছায়ার জন্য বসে? দুপুরে ছায়ার জন্য বসে। আবার আমরা তো চরণভূমিতে থাকে। চরণভূমিতে থাকে, এমনি যখন যতটুকু সময় থাকে এইখানটাতেই থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন শেডগুলো এই কত কম খরচে কিন্তু আপনারা। আচ্ছা, এখানে কিন্তু উনি ইউজ করছে বাঁশ এবং টিন দিয়ে একদম। যদি দেখাই আমি আপনাদেরকে ভিতরে যদি দেখাই, এই যে ওনারা মাচাং সিস্টেম করে দিয়েছে। অর্থাৎ হচ্ছে যখন বিষ্ঠাগুলো আছে ওর যে বিষ্ঠাগুলো কিন্তু নিচে পড়ে যায় মাচাং থেকে, আর এগুলো থাকে হচ্ছে চরণভূমির ভিতরটাতে। ভিতরের শেডটা দেখায়, এই যে এইভাবেই কিন্তু আপনারা গারল লালন পালন করতে পারবেন খুব সহজেই, একদম কম খরচে মাচাং তৈরি করে দিয়ে আপনারা নিতে পারবেন। আর হচ্ছে ওনার অ্যাড্রেস মতো আপনারা চলে আসবেন, এসে আপনাদের যাদের নিতে আগ্রহী তারা কিন্তু আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আলামিন ভাইয়ের নাম্বারটা কিন্তু অলরেডি আমি একবার স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং স্ক্রিনের সামনেও ইনশাল্লাহ দিয়ে দেবো। এবং ওনার এখানকার অ্যাড্রেস এবং হচ্ছে লোকেশন আমরা গুগল ম্যাপের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে ওনাকে কল করতে পারবেন। তাছাড়াও কিন্তু এটাতে আরও সুবিধা রয়েছে, যারা গরুর খামার করেন তারাও কিন্তু 2-4টা গারল নিয়ে লালন পালন করতে পারেন। আমরা যতটুকু জানি যে খামারের মধ্যে গারল থাকে ওই খামারে কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভাইরাসগুলো কম থাকে, গরুর কম থাকে। এদের মধ্যে একটা আল্লাহ প্রদত্ত একটা ভালো বিশেষ গুণ রয়েছে। খামারের মধ্যে থাকলে কিন্তু আপনার ওই খামারের রোগ বালাই কম থাকবে। সুন্দরভাবেই কিন্তু উনি লালন পালন করেন। এবং এখানে 62টা রয়েছে নাকি? 62টা আছে, 62টাই উনি বিক্রি করবে। ভাই 62টা যদি কেউ নিতে চায় একসাথে কত করে রাখবেন আপনি? একসাথে যদি কেউ নেয় সবগুলো, হ্যাঁ, তাহলে ওনারা আমার সাথে যদি আলোচনা সাপেক্ষে মানে নিতে হবে। আর যদি 5টা-10টা কেউ নেয়, এরকম 5টা-10টা যদি কেউ নেয় ওনাদের জন্য কম রাখবো আর কি, রেট কম রাখবেন। তো আলামিন ভাই আমি সর্বশেষে বলতে চাই, যারা নতুন উদ্যোক্তা আছে তারা আসলে কিভাবে কি লালন পালন করতে পারবে বা কিভাবে কি লাভবান হবে? হ্যাঁ, ওনারা অবশ্যই খামারে আসবে, খামারে আসে দেখবে, যে কোনো খামার ভিজিট করতে হবে ওনারা। কারণ জিনিসটা নিতে হবে খামার থেকে যদি না নেয়, হাট বাজার থেকে নিলে ওটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কারণ ওখানে আপনার রোগ বালায় যেগুলো অসুস্থ, জি, সেগুলো তো হাটে বিক্রি করে দেয় ওরা। আচ্ছা আচ্ছা। আর আমাদের খামারে যেগুলো থাকবে ট্রিটমেন্ট করা, ভ্যাকসিন করা, সম্পূর্ণ ওগুলো রেডি করা, এগুলোর মধ্যে কোনো ভাইরাস থাকবে না ইনশাল্লাহ। এখান থেকে সুস্থভাবে নিয়ে যেতে পারবে। জি জি ভাই, আপনার এখানে তো অনেকেই কিনতে আসবে বা ক্রয় করতে আসবে। এই ক্ষেত্রে যে গাড়ির যাতায়াতের যে ব্যবস্থাটা আছে, এটা গাড়ি কি আপনি ঠিক করে দিবেন না ওনাদেরকে ঠিক করে নিতে হবে, বা কীরকম কি সুবিধা আপনার এখান থেকে নিলে আপনি দিচ্ছেন? এটা সম্পর্কে যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, সেটা যদি কাস্টমার নিজে গাড়ি ঠিক করে ওনারা করতে পারবে, আর ওনারা যদি আমাকে বলে আমি ঠিক করে দিতে পারবো। ঠিক, কোনো প্রবলেম হবে না, গাড়ির কোনো প্রবলেম হবে না। জি না। আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমি গাড়ি ঠিক করে দিতে পারবো। যে কোনো জায়গায় আপনি গাড়ি ঠিক করে, যদি ফোনে কেউ বুকিং করে দেয় এই ক্ষেত্রে কিরকম কি নেবেন আপনি? মনে করেন যে ফোনে বুকিং করলো যে আমি 1 সপ্তাহ পরে নিচ্ছি, এই ক্ষেত্রে সুবিধাটা কেমন দিচ্ছেন? এটাও পারবে ইনশাল্লাহ, এটা সমস্যা হবে না। এটা ওনার সাথে আপনি কথা বলে, আমার সাথে কথা বলি আলোচনা করে নেবেন আর কি, ফাইনাল করে নেবেন। আর তো আপনার এখানে সর্বশেষে বলবেন এখানে আসার অ্যাড্রেসটা একটু আরেকবার আমাদেরকে বলে দিন। চট্টগ্রাম বদ্দারহাট, খাজা রোড, পাক্কা দোকান বললে যে কেউ দেখাই দেবে। এখানে এসে আপনাকে যোগাযোগ আসে, আমাকে ফোন করলে আমাকে পাবা, আমি ওনাদেরকে নিয়ে আসবো অবশ্যই। তো ধন্যবাদ আলামিন ভাই এত সুন্দর একটা খামার আপনি করার জন্য। এবং দর্শক, আলামিন ভাই কিন্তু এগুলো বিক্রি করছেন হচ্ছে ওনার এই যে জায়গাটা, খালি জায়গাটা দেখছেন, এখানে কিন্তু শেড করবে। আর শেডের কারণে কিন্তু বেশ কিছু গারল উনি বিক্রি করতে যাচ্ছেন। ওনার কাছে কিন্তু আপনি সারা বছর গারল পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী। আপনাদের যদি কখনো প্রয়োজনও হয় উনি কিন্তু, আপনারা ফোন করলে উনি আপনাকে সংগ্রহ করে দেবেন। সারা বছর কিন্তু উনি এই জায়গাটা থেকে বেচা কেনা কিন্তু ওনার এখান থেকে নিয়মিত হচ্ছে। উনি প্রতিনিয়তই কিন্তু এখান থেকে বেচা বিক্রি করেন। অর্থাৎ হচ্ছে ওনার বলতে পারেন উনি শখে পালেন এবং বাণিজ্যিকভাবেও কিন্তু বেচা বিক্রিও করেন। দেখতে পাচ্ছি একটা পাঠা, এটা হচ্ছে গারল অরিজিনাল একটা পাঠা। আপনারা এটার প্রায় 70 কেজি ওজন আছে, যদিও দেখতে মনে হবে না কিন্তু ওজন কিন্তু 70 কেজি বরাবর আছে। এরকম আর একটা সুইটা, এটা প্রায় 60 কেজির কাছাকাছি একটা ওয়েট রয়েছে। এটা তো পাঠা নাকি ভাই? এটাও পাঠা।
তা আবার এগুলো কিন্তু বিশেষ যে বিষয় হচ্ছে দর্শক, এগুলো কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ। কত মাস করে প্রেগনেন্ট আছে ভাই? 3 মাস 4 মাস 2 মাস। 3 মাস 4 মাস 2 মাস। হ্যাঁ। এতে কি প্রতি 6 মাসে বাচ্চা দিবে নাকি? হ্যাঁ 6 মাস পর বাচ্চা দিবে, আর যেগুলো অরিজিনাল বেশিরভাগ জি। এগুলো 7 মাসে বাচ্চা দিবে। 7 মাসে বাচ্চা দেবে, কিন্তু যেটা বেড়ার সাথে সংকর হয়েছে ওগুলো 6 মাসে বাচ্চা দিবে। তো দর্শক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে সবাইকে আরও একবার সাধুবাদ জানাচ্ছি। আপনারা অনেক ধৈর্য ধরে কিন্তু আমাদের এত সুন্দর আজকের খামারের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম গারলের। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা কিন্তু সঠিক বিক্রেতার কাছেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাই, এবং আমরা কিন্তু কোনো প্রকার এডিটিং ছাড়াই কিন্তু ভিডিওটা উঠানোর চেষ্টা করি, এবং আমরা সঠিক মানুষের সন্ধান কিন্তু আপনাদেরকে দিয়ে সাহায্য করে থাকি। এখানে কোনো ঝামেলা নেই। আপনারা কিন্তু ভাইয়ের সাথে, আলামিন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে এবং সরাসরি ওনার খামার থেকে এসে দেখে শুনে বুঝে আপনার গারলগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। তো সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো হাটে, অন্য কোনো খামারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবেন না। ধন্যবাদ।